নির্বাচিত হয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের জনগণের সাথে কর্মকাণ্ডহীন সম্পর্ক, তাই নিজেকে সেই দল থেকে ছিন্ন করে জনগণের কাতারে এসে আজকে দীর্ঘদিন বিএনপি নেতৃত্ব দিচ্ছে, জনগণের সভাপতি ছিল। আজকে এই দুঃসময়ে সে কোটালীপাড়া থানা বিএনপি নেতৃত্ব দিয়েছে। আমাদের সেই সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করবে। এই পুস্তকের দরকার নেই, সাংগঠনিক ভাবে সেই আজকে সভাপতি আসন গ্রহণ করবে এবং সেটা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। আমাদের মাঝে উপস্থিত আছে থানা বিএনপির আরেক সংগ্রামী সাধারণ সম্পাদক, যার হাতে কোটালীপাড়া এসএলআর কলেজের ছাত্র দলের অভ্যুত্থান ঘটেছিল, যার নেতৃত্বে কোটালীপাড়া ছাত্র দলের উন্মেষ ঘটেছিল। সেই ছাত্র দলের নেতৃত্ব আজকে কোটালীপাড়া বিএনপি পৌরবিন্দু সব জায়গা আছে। আমাদের অত্যন্ত পরিচিত নেতা, যে আমাদের সবসময় পাশে থাকেন আবুল বসার হাওলাদার, থানা বিএনপির সম্মানিত সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত আছেন। সে আমাদের বিশেষ অতিথি হিসেবে ব্যক্ত করার কথা। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এলাকার বড় ভাই, যাকে আমরা কোটালীপাড়া ছাত্র বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় বীর সেনানী নির্বাচন করেছিলাম। কোটালীপাড়া এসএলআর কলেজের কোটালীপাড়া ছাত্র সংসদের ছাত্রছাত্রী সংসদের কোটালীপাড়া বোমার সমস্ত ছাত্রদের যে ভীতি নির্বাচিত হয়েছিল, আমাদের সেই সহযোদ্ধা ভাই জনাব ফাইদুজ্জামান শেখ, যে কোটালীপাড়া থানা বিএনপির আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের সেই দুঃসময়ে আমাদের সবসময় সাথে ছিল আমাদের আর এক সংগ্রামী ত্যাগী নেতা, যে কোটালীপাড়া পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছে, আমাদের সংগ্রামী জননেতা জনাব ইসমাইল কালিয়া, যে ঢাকার বাজারে এই দুঃসময় দায়িত্ব পালন করছে। আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন ইউনিয়নের, বিশেষ করে আমি নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি বিভিন্ন ইউনিয়ন বা থানা কমিটি যারা সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছেন, আমরা সামনের সারিতে যারা বসে আছেন এবং আমাদের আশেপাশে বসে সবার প্রতি সদস্যতা সালাম এবং অভিবাদন জানিয়ে আমি নাম উল্লেখ করার সময় সঠিকভাবে আমি আমার অনুষ্ঠান থেকে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সংগ্রামী ছাত্র নেতা বর্তমানে যুবদলের নেতৃত্ব দিচ্ছে আমাদের ছোট ভাই। সবসময় এই শহীদের বিরুদ্ধে আন্দোলনে শুধু আমরা কোটালীপাড়া আন্দোলন করতে পারি নাই, কিন্তু বাংলাদেশের সেখানে যে অবস্থায় আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনের মাঠে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব এর সাথে সবসময় রয়েছে আমার ছোট ভাই মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছে মাসুদ সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ। আমাদের মাঝে আছে আমাদের পৌর কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব হাকিম খলিফা, যে দীর্ঘদিন আমাদের সাথে। আমাদের মধ্যে অনেক ছাত্ররা আছে, আমরা দীর্ঘদিন পর এখানে আসছি, উপস্থিত হয়েছি। হয়তো আমাদের পরিচয় আলোচনায় কিছু ভুল ত্রুটি হতে পারে, কারণ ওই স্কুল থেকেই ছাত্র থেকেই নেতা আমরা ক্লাসে গেলে পরিচয় হয়ে গেলে হয়। আমরা দীর্ঘদিন ইলেকট্রিক নাকি কলমের দিনের কালি আছে, কিন্তু গোষ্ঠীবাদ কিন্তু চালু হতে হবে। যার ফলে কেউ কোনো কষ্ট নেবেন না। আমি মান্নানকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। আজকে বিজয়ের দিনে আমরা একত্রিত হয়েছি। আমরা আগামী বছর নির্যাতিত হয়েছি, কিন্তু যে পরিবার নির্যাতিত হয়েছে সেই তুলনায় মাত্র তুচ্ছ আমাদের বছর নির্যাতন হয়েছে। শেষ করে আমার একটি কথা শুরু হয়ে গেছে। কোটালীপাড়া জানেন যে একটি মামলা হয়েছিল রাষ্ট্রবিরোধী। আমাদের মাঝে সেই আসামি আমরা একসাথে অনেকেই আছি। আমাদের সবসময় অঙ্গবিভাগে যে রাজনীতিতে সক্রিয় ছিল কোটালীপাড়া জামাতের সম্মানিত আমির জনাব সালেমান ভাই আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের আমার ঘোষণা করবেন না।
হ্যালো, আমাদের অনুষ্ঠান আমরা তেলাতের মাধ্যমে শুরু করবো জিজ্ঞাসাভাবে। এরপরে আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনে ঢুকিয়ে গণবিস্ফোরণের মাধ্যমে ছেড়ে ছেড়ে পতন হয়েছে, এই গণ আন্দোলনে, এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্র জনতা, শিশু কিশোর, মা ভগ্নী শহীদ হয়েছে, আমরা তাদের ব্যাপারে শোক প্রস্তাব এই অনুষ্ঠানে আনবো এবং যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করবো এবং আমরা ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবো, তারেক রহমানের জন্য দোয়া করবো, রাষ্ট্রের জন্য দোয়া করবো। আল্লাহ তাতে আমাদেরকে সুস্থ ঠিক আছে। আমাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করবে হাফেজ মৌলানা মুফতি মনিরুজ্জামান। হাফেজ মৌলানা মুফতি মনিরুজ্জামান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك মালকে সমস্যা হয়েছে। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে অত্যন্ত পাঠ করবেন অত্যন্ত আমাদের শ্রদ্ধাবাদী স্বাধীনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান জেলা শাখার সংগ্রামী সহসভাপতি এবং আমাদের প্রধান জেলার বিধান মানুষ বারবার নির্বাচন করে আওয়ামী লীগের আক্রমণাত্মকের কারণে পরাজিত হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করার জন্য অনেক প্রতি আমাদের শ্রদ্ধাবাদী বড় ভাই রামানন্দ বৈদ্য তাকে জিজ্ঞাসা করার জন্য সুযোগ করছে। সম্মানিত আজকে সবার সভাপতি সহ উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধায় বলতে হয় যে যখন ক্রান্তি লগ্নে চলে গিয়েছিল ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশে সকলের মধ্যে দিয়েই আজকে দেশ একটি অবস্থান লাভ করতে পেরেছে। নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণের অহংকার সর্বজন শ্রদ্ধেয় জাতির মহান নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া সাহেব এবং যারা এই শহীদের রক্তের সাথে জড়িয়ে রক্ত দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আজকে এই সবাই 1 মিনিট 2 মিনিট পেলে এর মধ্যে দিয়ে উপস্থিত দিতে পেরে আজকে মুক্ত কণ্ঠে কথা বলতে পেরেছি। যেখানে গণতন্ত্র নেই, মানুষের টুল হিসেবে ধরা হয়েছিল, এখানে কিতাবাদ করে তো দূরের কথা, কোনো মানুষের কথা বলতে পারতো না। ধন্যবাদ। আমি আজ গীতা এই কারণের জন্য গীতা থেকে একটি শ্লোক পাঠ করছি।
সেটা হচ্ছে এই সভা শুরু হতে যাচ্ছে, অনেক বক্তা আছে, হয়তো বেশি সময় বলা যাবে না, তাই আমি আসুন মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে গীতা পাঠ করছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবদা যুযুৎসবা মমকা পাণ্ডবাচল কিন্তু সন্দেহ। এটা হচ্ছে গীতার প্রথম শ্লোক। সকলে ভালো থাকুন, আমরা যেন ভালো থাকি। আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের নির্দেশ আপনারা নিশ্চয়ই শুনেছেন, তার নির্দেশ মেনে সকল যেন ভালো থাকি, এটা আশাবাদ ব্যক্ত করে আমার গীতা পাঠ ও বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। যদি পবিত্র বাইবেল থেকে পাঠ করার মতো কেউ থেকে থাকেন তাহলে আমি সব ভাষার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পবিত্র বাইবেল থেকে পাঠ করার মতো যদি কেউ থেকে থাকেন এরপরে আপনাদের সঙ্গে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন লিটন ভাবনা। আমি পবিত্র বাইবেল থেকে একটি অধ্যায় পাঠ করতেছি। গীত সংহিতা তার 101 গীত। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে চলে না, সদা প্রভুর বাক্যে রত থাকে। আমেন। ধন্যবাদ। আমাদের পবিত্র গীতা পাঠ বাইবেল এবং শেষ করলাম। এর মধ্যে আমরা যে এই আন্দোলনে, এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আমার সহযোগিতা শামসুল ইসলাম যাকে অকালে হারিয়েছি, তার জন্য শোক প্রত্যাবর্তন আমাদের বাংলাদেশ জাতীয় সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল হাসান হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এই স্বৈরাচার পতনের আন্দোলন সংগ্রামের মুক্তিকামী জনগণ, সবাইকে আজকে আমার বাংলাদেশের জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কোটালীপাড়ার পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, এসএম জিলানি ভাই, আমাদের যে রাজনৈতিক কোটালীপাড়া টঙ্গীপাড়ার অভিভাবক, বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, রাজপথে বীর যোদ্ধা এসএম জিলানি ভাইয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি শোক প্রস্তাব নিয়ে আসছি এই গণতন্ত্র আন্দোলনের জন্য। যারা শহীদ হয়েছে, যারা এই গণতন্ত্র আন্দোলনের জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ছাত্র জনতা, অভিভাবক, শিশু, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছে, আমরা কোটালীপাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক প্রস্তাব করছি। এবং সাথে সাথে আর একটি শোক প্রস্তাব করছি আমাদের দীর্ঘদিনের সাথী এবং কোটালীপাড়া ছাত্র দলের সাবেক সভাপতি, কোটালীপাড়া যুব দলের আহ্বায়ক এবং রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক, অনেক ঢাকা এই রাজপথে আন্দোলন করতে গিয়া একাধিক মামলার আসামি, এবং সে তার অকাল মৃত্যুতে আমরা কোটালীপাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রস্তাব করছি। এবং সাথে সাথে এবং সে হচ্ছে কামরুল ইসলাম, এবং বাড়ি ছিল তারা, সে আপনারা অনেকে চেনেন, সে আমাদের ছোট ভাই ছাত্র নেতা, যুব নেতা কামরুল ইসলামের অকাল মৃত্যুতে আমরা দলের পক্ষ থেকে গভীরভাবে শোক এবং দুঃখ প্রকাশ করছি।
এবং আমরা আলোচনার পূর্বেই আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য আমরা দোয়া করব। দীর্ঘ বছর কারাবরণ করেছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য। সে বলেছিল, এই দেশ আমার, মাটি আমার, দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আর আজকে আর এক নেত্রী কি করলেন? চলে গেলেন দেশ থেকে পালিয়ে। এই লজ্জা জাতি, এই লজ্জা জাতি কেন আজকে জাতিকে আজকে একটি কলঙ্ক দিয়ে গেছে। এই লজ্জা আজকে জাতির। কিন্তু আমরা আজকে সেই নেত্রীর জন্য দোয়া করব এবং তারেক রহমানকে নির্বাসনে দীর্ঘদিন পাঠিয়েছে, তার শুভ আগমন উপলক্ষ আমরা দোয়া করব। তারপরেই আমাদের আলোচনা হবে এবং রাজপথে যেগুলা শহীদ আমাদের দলের মৃত্যুবরণ করেছেন, কারাবরণ করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আয়না ঘরে অনেক লোক আছে। আয়না ঘর সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নাই। যে সকল এই দেশের নক্ষত্র, যারা বাংলাদেশের মেধা, তাদের নিয়ে একটি আয়না ঘর তৈরি করে তার মধ্যে বন্দি রেখেছে। পরশুদিন অনেকে উদ্ধার হয়েছে পরশুদিন। এবং এইদের আমরা যারা করেছে তাদেরকে নিন্দা জানাই এবং তাদের জন্য আমরা দোয়া করবো। এই দোয়ার পরে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনায় যাব এবং আমরা সাংগঠনিক ভিত্তিতে আমাদের ছাত্র দলের, যুব দল, স্বেচ্ছাসেবক দল যারা রাজপথে সংগ্রাম করেছে, ঢাকায় সংগ্রাম করেছে, কেউ গুলি লেগেছে, গুলিবিদ্ধ অবস্থাও এই ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ কোটালীপাড়ায় আছে। আমরা প্রকাশ করতে পারিনি। তাদেরকে আমরা আপনাদের মাঝে পরিচয় করাবো এবং তারপরে আমার ইউনিয়নের বিভিন্ন ইউনিট আছে, ইউনিটের নেতৃবৃন্দদের পরিচয় করাবো। সাবেক বিএনপি নেতৃবৃন্দরা আছেন এখানে, তাদেরকে আমরা পরিচয় করাবো। তারপরে আমরা সংক্ষিপ্ত কয়েকজন আলোচনা করবো। বেশি আমরা আলোচনা রাখবো না, শুধু পরিচয়টা ঘটাবো। আগেই এখন আমরা দোয়া করবো, তারপরে আমরা আলোচনায় যাব। সকলে ধন্যবাদ। এবং দোয়ার জন্য আমাদের আজকে এই সভা থেকে আমি এই গণতান্ত্রিক আন্দোলনে, সরকার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশনায়ক তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সবার জন্য আপনাদের সামনে দোয়া করবেন। সব ঘুরে ঘুরে দেখুন, সব ভিডিও সব উনটার উদ্দেশ্য আমাদের বিএনপি সহ আমাদের এই চট্টগ্রামীয় ক্লাবের বিশেষ করে শরীফ দল, জামাত ইসলামী সহ বাংলাদেশের খ্যাতনামা আলেম আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে গত 15ই আগস্টের আগে সুস্থের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। অনেক নিরীহ আলেম ওলামাকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর মাধ্যমে। আমাদের বিএনপি সহ শরীফ দলের যে সমস্ত নেতাকর্মী এই দীর্ঘ 15 বছরের সংগ্রামে খুন হয়েছে, আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে। আমরা প্রত্যেকের জন্য যাতে আগামীতে যে জগদ্দল পাথর এই বাংলাদেশের আকাশ থেকে উড়ে গেছে, যাতে এই অনাকাঙ্ক্ষিত ধরনের জগদ্দল পাথর আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবে, দোয়া পরিচালনা করবে। আমাদের আমি জনাব সলেমান ভাই।
বাতাস আছে, বাতাস ঠান্ডা হয়ে গেছে না, বাতাস আছে। আল্লাহ আরে মাইক নষ্ট اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها يا الله আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ যেই রক্তিম সূর্যের পূর্বাভাসে সোহে সাদিকে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের সেই রক্তিম সূর্য আগমন যেন আমাদের প্রত্যাশিত এবং সেটা বাস্তবায়িত হয় আপনার কাছে দোয়া করছি অতঃপর এই অবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত তরুতাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ তাদের সকল গুণগুলো মাফ করে শহীদের দরজায় তাদেরকে নাম লিখে জান্নাতের ফয়সালা করুন আল্লাহ এর পূর্বে ওই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা বিভিন্ন সময়ে জীবন দিয়েছেন আল্লাহ নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদের সকলের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আজকের এই যে আমাদের কর্মসূচি এটা যেন কর্মসূচিতেই আমাদের শেষ না হয় আল্লাহ তুমি আমাদেরকে সফলতা দান করো আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে তোমার উপর ভরসার সাথে আমাদের সঠিক আদর্শের সাথে আগাই যেতে পারি তৌফিক দান করো ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়া অত্যন্ত বয়োবৃদ্ধা মহিলা আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ যতদিন তাকে হায়াত দারাজ করো নেক হায়াত দারাজ করো এবং জাতিকে একটি দিক নির্দেশনামূলক সঠিক উপদেশ পরামর্শ দেওয়ার তৌফিক দান করো আল্লাহ তারেক রহমানকে তুমি সুস্থভাবে সশরীরে বাংলাদেশে আসার অতঃপর এই বাংলাদেশ জাতিকে বাংলাদেশি জাতিকে তুমি নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো অতঃপর যারা আমরা সহযোদ্ধা আছি আমরাও যাতে আল্লাহর দ্বীনের পতাকা এই জাতীয় পতাকা আমরা যেন সমর্থন করতে পারি এবং কোন ষড়যন্ত্র যেন আমাদেরকে বাধা দিতে না পারে কোন শয়তানি অসুবিধা যেন আমাদেরকে রুখতে না পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আজকের এই আয়োজনের যারা আয়োজক যারা মিছিল করেছে যারা এই আয়োজন করেছে তাদের প্রত্যেকের আয়োজনকে তুমি কবুল করে নাও আমাদের ভিতর ভুল ত্রুটি থাকতেই পারে আল্লাহ আমরা ভুল ত্রুটি করা আমাদের ইচ্ছা না অনিচ্ছাকৃত সুতরাং আমাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত করে সামনে যত আরো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি আমাদেরকে আদর্শ নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো আল্লাহ এখানে যারা উপস্থিত রয়েছে অনুপস্থিত রয়েছে যাদের মনে যেই নেক মকসুদ সমূহ আছে আমি অন্তর্যামী নই তুমি অন্তর্যামী তুমি জানো প্রত্যেকের মনের নেক মকসুদ সমূহকে তুমি কবুল করে নাও আল্লাহ আবার বলছি আমাদের এই আন্দোলনে যারা শরীর যারা মনে মনে সমর্থন করেছেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সমর্থন করেছেন তাদের সমস্ত ত্যাগকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আল্লাহ
আমাদের সকল দোয়াকে তুমি কবুল করো, সকলের মনোবাঞ্ছাকে তুমি কবুল করো। হে আল্লাহ, আমরা এখন পর্যন্ত আমরা সেই সূর্যের দেখা পাইনি, আমরা কেবল শুভেচ্ছা দেখে উদিত হয়েছি। এখন আমাদের সামনে তত্ত্বাবধায়কের সফলতার সাথে সাথে একটি সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে আমরা সেই সূর্যের প্রত্যাশা করছি। তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই জালিম শহীদের অত্যাচার যেন জীবনে এই বাংলাদেশি মানুষ কোনোদিন না বলে, কোনোদিন যেন এদেরকে আর সুযোগ না দেয়। তুমি তাদের মনে সেই আদর্শ, সেই উদ্দেশ্য প্রকৃত করে দাও এবং আমাদেরকে এই জালেমদের হাত থেকে হেফাজত করো। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. একটা ফ্যানের 2-3টা ফ্যানের ব্যবস্থা করলে আসলে তো আমাদের এই আয়োজনে অনেক ত্রুটি আছে, বিদায় আমরা সবটা আমরা পারিনি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। সকলকে সুন্দরভাবে বসার সুযোগ করে দিতে পারি না, এই জন্য ক্ষমা প্রার্থী। তার মধ্যে আমাদের সাবেক সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন হাওলাদার এবং আমাদের আর একজন বড় ভাই মফিজুর রহমান বাচ্চা ভাই, সাবেক চেয়ারম্যান রামশিল ইউনিয়ন অসীম বিশ্বাস, তাকে আমাদের বিশেষভাবে এখানে আসার জন্য আমরা অনুরোধ করছি। রাসেল খন্দকার, আসলে আমাদের অনেক ত্রুটি আছে এবং আমাদের এমন অবস্থা যে আমাদের নাই এখানে আমাদের রফিকুল হাওলাদার রয়েছে, যা এরা রামানন্দ বৈদ্যদা রয়েছে, তাদের আমাদের মঞ্চে আনা একান্ত প্রয়োজন, কিন্তু জায়গা খুব সংকট। এদিক এখন আমি একটু আলোচনায় যাব, নামাজ চলে আসবে, আমরা একটা পরিচিতি সভা করব। পরিচিতি সভা অর্থাৎ আপনারা যে যেখান থেকে আসছেন, আমাদের কোন ইউনিটে কারা আছে এটা অনেকে আমরা জানি না, হয়তো অনেক দীর্ঘদিন 17 বছর এই বিভিন্ন ইসের ভিতর রয়েছে। আমি প্রথমেই মানে পরিচিতি সভাটা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এ দিয়ে শুরু করতে চাই। যারা রাজপথে লড়াকু সৈনিক, যারা বিভিন্ন জায়গা ছুটে বেড়েছে, কোটালীপাড়ায় আমরা পারিনি মিছিল করতে, মিটিং করতে, ঢাকা, ফরিদপুর, বাংলাদেশের যেখানে প্রোগ্রাম হয়েছে সেখানে এরা ছুটে গেছে এবং নিজ খরচে, এবং সেই সকল বীর যোদ্ধাদের, মুক্তিকামী মানুষের বীর যোদ্ধাদের আমি আপনাদের এখন পরিচয় করে দিচ্ছি। অনেকেই এখানে উপস্থিত হতে পারে নাই। এর ভিতর আমি ছাত্র দলের আহ্বায়ক লালন মিয়া, লালন শেখ, ছাত্র দলের আহ্বায়ক লালন শেখ এবং ছাত্র দলের সদস্য সচিব মোস্তফা হাওলাদার। এবং ছাত্র দল তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, আমি কিন্তু সবাইকে বলতে পারবো না, যাদের পরিচয় হবে সে চলে যেতে হবে। ছাত্র দলের আর এক বীর নেতা শহীদুল, ছাত্র দল লিটন হাজরা, পৌর সাংগঠনিক সম্পাদক বাঁধন নিজামী, মানে জেলা শাখার সভাপতি মন্নন্দ। আমাদের কাছে ছোট ভাই জিসান, জেলা ছাত্র দলের সহসভাপতি, তাকে পরিচয় করে দিচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি
সাতাম নিজামীকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি ছাত্র দলের অন্যতম নেতা লিটন হাজরা তাকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি কৃষক উৎপাদন আমাদের মহাবিদ্যালয়ের ছাত্র দলের অন্যতম নেতা সামিউল হাজরা। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার সামনে শাহকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয় শাখা আমাদের শেখ উৎপাদন আদর্শ মহাবিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আদিফে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুরাইশ শেখ উৎপাদন রহমান আদর্শ মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাসেলকে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি ইস্কনকে। এ পর্যায়ে পরিচয় আমার ছাত্র দলের কমিটির অন্যতম সদস্য ছিলাম যখন ছাত্রদল করি সালমান শিকদার। মুরাদ শিকদার। যেরকম পাওনি হয়েছে সেরকম মাইকে